আমরা আজকে এখানে আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে এখানে জাভেদ আহমেদ খান, এখানে মোহাম্মদ গোলাম রব্বানি, এখানে আকরুজ্জামান, প্রসূন ব্যানার্জি, রেয়াত হোসেন সরকার এবং আমরা আজকে এখানে সঞ্জীবন শাহ তার বাড়িতে আমরা এখানে এসেছি। প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা তারই বাড়িতে আমরা বসে রয়েছি। আপনারা সকলেই জানেন, দেখেছেন যে গতকাল এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সঞ্জীবন সাহার বাড়ির সামনে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে লোক নিয়ে এসে সকালবেলা 8:30টার সময় থেকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা ইতিমধ্যেই সঞ্জীবন গতকাল নিউ মার্কেট থানায় ফর্মাল কমপ্লেন করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এটাও সঙ্গে সঙ্গে জানতে চাইছি যে অরাজক ঘটনা গতকাল ঘটেছে, এই যে অরাজক ঘটনা যিনি ঘটালেন, যার নেতৃত্বে ঘটল, আমরা মনে করি যে এই ঘটনা একেবারে অনভিপ্রেত। এই ঘটনা যিনি ঘটিয়েছেন আমাদের মনে হয় যে তার বলা উচিত, বা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের মনে হয় নিশ্চিতভাবে এই ধরনের ঘটনায় তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করবেন না। কিন্তু যে ঘটনা ঘটেছে এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক, পরিষদীয় দলের ডেপুটি লিডার, তার বাবা প্রাক্তন বিধায়ক, তার বাড়ির সামনে যে ঘটনা কালকে, এই ঘটনায় যারা ছিলেন এবং সিসিটিভির ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই এক সময় পর্যন্ত তৃণমূলে ছিল, তারা বিজেপিতে ঢুকে গিয়ে তারা হয়েছে যে 5 জন অ্যারেস্ট হয়েছে। গতকালের ঘটনাটা কি মনে করছেন যে এখানে এই বিজেপি যারা এসেছিল তাদের মধ্যেও তৃণমূলের একটা কোনো অংশ ছিল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখুন, এটা আমরা আমার পক্ষে তো চিহ্নিত করা, আমাদের পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। উনি বলতে পারবেন, বলতে পারবে। দেখুন, কালকে যে ঘটনাটি ঘটে সেটাকে লিড করেছিল প্রিয়াঙ্কা টেবরিওয়াল, যে বিজেপির প্রতিদ্বন্দ্বী ছিল আমার বিরুদ্ধে। তার সাথে যারা আসবে তারা তো অন্য কোনো দলের হতে পারে না, তারা তো সেইখানকারই। কারণ বিভিন্ন ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষের জনরোষ, এই ক্ষেত্রে এটা সংগঠিত, প্রি প্ল্যান এবং নেতৃত্ব দিয়েছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল নিজে। তিনি এটাকে সংগঠিত করে এইখানে এসে যেইভাবে করে আমাদেরকে অ্যাটাক করা হয়, যেই ভাষা প্রয়োগ করা হয় এবং যেইভাবে আমরা বাড়ির থেকে যাতে না বেরোতে পারি সেই ব্যবস্থা করা হয়, এটা গণতন্ত্রের পরিপন্থী। তো যেখানে বিজেপির একজন প্রতিষ্ঠিত নেত্রী, যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন আমার বিরুদ্ধে, সে নিজে লিড করে আনছে, এইখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই। এটা প্রিয়াঙ্কা টেবরিওয়ালের লিড করা সংগঠিত একটি ঘটনা তিনি এইখানে গতকাল ঘটিয়েছেন, যেটা কখনোই আমরা কাম্য নয় এবং অনভিপ্রেত একটি ঘটনা এখানে ঘটিয়েছেন। কালকে অনেক কিছু হয়ে যেতে পারত। আমার পরিবার এখানে থাকে, আমার বাবা দীর্ঘদিনের বিধায়ক, তার বয়স হয়েছে, আমার মা, তার বয়স হয়েছে, আমার ওয়াইফ, আমার মেয়ে। আজকে আমার মেয়ের এখন স্কুল ছুটি চলছে গরমের। ভাবুন, সে সকালবেলা যেই টাইমে ওরা এসছে সেই টাইম আমার মেয়ের স্কুল যাওয়ার সময়। আজকে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, সে তখন স্কুলে যেতে গিয়ে যদি সেই লোকগুলোর সম্মুখীন পড়তো তাহলে তার কি দশা হতো, এটা ভেবে আমি নিজে এমন অবস্থা হচ্ছে এটা ভেবে যে আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না।
তার কথা ভেবে যে সে যদি স্কুল খোলা থাকতো তখন যদি সে বেরোতো, বেরিয়ে স্কুলের দিকে যেত, আর এই রকম একটি সংগঠিত কিছু লোককে নিয়েছে প্রিয়াঙ্কা টেবরিওয়াল যে অ্যাটাক করলো, তার সম্মুখীন আমার মেয়েকে হতে হলে আজ তার মানসিক অবস্থা কি হতো এবং আমি নিজে সেটা কিভাবে মানসিকভাবে নিতাম, সেটা আমার কোনো ভাষা নেই বলবার। রাজনীতিতে সব বিষয় হতে পারে, রাজনীতিতে বিরোধিতা হবে, মঞ্চে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো, যেখানে যেটা বিরোধিতা করার আমরা বিরোধিতা করব, কিন্তু একজনের বাড়িতে গিয়ে হামলা, এটা কোনোদিনও এটা কোনোদিনও হেলদি রাজনীতি হতে পারে না। প্রিয়াঙ্কা টেবরিওয়াল 2021-এ আমার পিতা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, 58,000-এরও বেশি ভোটে হেরেছিলেন। কই তারপরে তো তার বাড়িতে আমরা বা আমাদের দল করা কোনো লোক তার বাড়িতে গিয়ে এরকম হামলা করেনি। সংগঠিতভাবে লোক নিয়ে গিয়ে প্রি প্ল্যান করে সেখানে তো তারা কোনো মুভমেন্ট করেনি। কিন্তু আজ তিনি হেরে গিয়ে, আমি এন্টালি বিধানসভার বিধায়ক আর আমার বাড়ি চৌরঙ্গি বিধানসভায়, তিনি সেইখান থেকে লোককে উস্কে জড়ো করে এইখানে নিয়ে এসে যেটা করলেন, এর বিচার আমরা চাইছি বিজেপি দলের কাছে এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে আমরা আশা রাখবো যে সেই ব্যবস্থা তারা নেবেন। দেখুন, আমাদের যে সাংসদরা রয়েছে, আমি যেহেতু সাংসদ ছিলাম, প্রায় সবার সঙ্গেই আলাপ রয়েছে, বেশিরভাগের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু গত 7 দিনে কারুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে আমিও টিভিতে দেখেছি মিডিয়ার ন্যারেটিভ তৈরি হচ্ছে, মিডিয়ার মতো ন্যারেটিভ তৈরি করছে, মিডিয়া প্রশ্নের জাগলারি করছে, ঠিক আছে, এটা মিডিয়ার কাজ, কিন্তু আমি সেই ন্যারেটিভ থেকে কিছু বলতে পারবো না। এটুকু বলতে পারি গত 7 দিনে কারুর সঙ্গে কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে এখন সাংসদরা কি করবেন সেটা আমি তো বলতে পারি না, আর সাংসদদের সঙ্গে কারুর সঙ্গেই আমার গত 7 দিনে কোনো কথা হয়নি। সাংসদরা বলছেন বিধানসভার অভ্যন্তরে আপনারা যেটা করে দেখাতে পেরেছিলেন তারা সেটা করে দেখাতে চান, তারা যদি যোগাযোগ করে আপনাকে পাশে রাখবেন। প্রথম কথা, এই সাংসদরা কাকে বলেছেন আমি তো জানি না, আমাদের কাউকে বলেছেন বলে আমার মনে হয় না। স্বাভাবিক এটা সাংসদদের বিষয়। ওখানে এখানে যেমন লেজিসলেটিভ পার্টি আছে, ওখানেও দুটো হাউসের দুটো আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি রয়েছে, তো এটা সাংসদরা বলতে পারবেন। এবং কেউ যদি আমাদের ফোন করেন, আমরা কি ফোন ধরবো না? নিশ্চয়ই ফোন ধরবো। যেহেতু আপনারা বিজেপির বিরুদ্ধে সরব, যেহেতু আপনারা বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছেন, সেই কারণে আপনাদের কণ্ঠরোধ করার জন্য কি এরকম একটা? না, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা আমরা তো সেটাই জানতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রশাসক, তার কাছে যেমন জানতে চাই, তিনি যে বিজেপিরও নেতা, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবুর কাছেও জানতে চাই। আপনারা যে কথাটা বললেন, ওরা যেহেতু বলছেন, মানে বারবার যে কথা শোনা যাচ্ছে, এই ঘটনাটাকে বিজেপি অনুমোদন করছে কি করছে না, এইটা আমরা আগে জানতে চাই। যেটা বিজেপির অনুমোদিত ঘটনা, বিজেপির অনুমোদিত ঘটনা হলে একরকম, বিজেপির অনুমোদিত ঘটনা না হলে একরকম। যেহেতু মিডিয়ায় বারবার এই কথাটা আসছে, আর কালকে যে ঘটনা ঘটেছে, এবং যেহেতু প্রকাশ্যে একজন, তিনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, কন্টেস্টিং ক্যান্ডিডেট, স্বাভাবিকভাবে এইটা আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমরা এটাও জানতে চাইছি পরবর্তী পদক্ষেপ আমরা কি করব। আমরা আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় খুব ভালো ভালো কথা বলছেন, সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে ভালো ভালো কথাবার্তা দিচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে রাজ্য বিজেপি সভাপতিকে জানতে চাই যে আমাদের কৈশোর দলের সহনেতা বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে যেভাবে অন্য এলাকা থেকে এসে প্রিয়াঙ্কা টেবরিওয়াল, যিনি এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন, তিনি যে ধরনের নক্করজনক ঘটনা এবং কাণ্ড ঘটিয়েছেন, এর জন্য দলগতভাবে কোনো ব্যবস্থা নেবেন কি না। ওনারা বিভিন্ন সময়ে বলে থাকে যে এটা আমাদের কেউ নয়, প্রিয়াঙ্কা টেবরিওয়াল বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো ঘটনা ঘটছে বলছে এটা জনরস, এদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাহলে এক্ষেত্রে প্রিয়াঙ্কা টেবরিওয়াল ওদের দলের কেউ কি না, বা কি ব্যবস্থা নেবেন, এটা আমরা রাজ্য সভাপতি যেহেতু বারবার বলছেন যে আমরা শৃঙ্খলাপরায়ণ দল, আজকে আমরা রাজ্য সভাপতি জানতে চাই প্রিয়াঙ্কা টেবরিওয়ালের বিরুদ্ধে যে এই ধরনের নক্করজনক
একটা জঘন্যতম একটা নির্বাচিত প্রতিনিধির বাড়িতে বাইর থেকে জনমত সংগঠিত করে এসে ঘটনা ঘটিয়েছেন। এর জন্য তাদের দলের নেতৃবৃন্দে কি ব্যবস্থা নিচ্ছে। অপরদিকে রাজ্যের যিনি প্রশাসক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের প্রশ্ন থাকবে। উনি যখন বলেন যে আইন আইনের পথে চলবে, এবং বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের কর্মীরা সামান্যতম কোথাও ভুল বা কিছু করে থাকলে তাদের রাস্তায় মাজায় দড়ি বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই ঘটনা আমরা প্রশাসনের নলেজে এনেছি, আমরা লিখিত এফআইআর দায়ের করেছি। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার সকলের নেতা, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন বিধায়ক এবং প্রাক্তন বিধায়কের যেভাবে তার সম্মানকে মানহানি করা হয়েছে, আমরা যে এফআইআর করেছি, এই এফআইআর এর সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিতে চায় আমরা এটা জানতে চাই। তার অন্য দলেরা কিছু বিশৃঙ্খলা করলে সঙ্গে সঙ্গে তাদের মাজায় দড়ি পড়বে, তাদের গ্রেপ্তার করবে, তাদের লকআপে নিয়ে যাওয়া হবে। এই ক্ষেত্রে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি সব জায়গায় বলছে আইনের শাসন হবে, এখানে আইনের শাসন কিভাবে উনি প্রতিষ্ঠিত করেন, প্রিয়াঙ্কা টিব্রিওল সহ তার যে দলবল, আপনাদের বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা বাংলার মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে, যিনি বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তিনি গাধার ওপর একজন প্রাক্তন দীর্ঘদিনের বিধায়ক। তিনি বামফ্রন্টের আমলে দীর্ঘদিন বিধায়ক হয়েছেন, তৃণমূলের আমলে বিধায়ক হয়েছেন, এবার তার সুযোগ্য সন্তান সন্দীপন সাহা বিধায়ক হয়েছেন, এবং আমাদের তৃণমূল পরিষদ দলের উনি সহনেতা হয়েছেন। একজন জনপ্রতিনিধির বাড়িতে যে নক্করজনকভাবে বিজেপির নেত্রী, বিভিন্ন সময় আমি তাকে মুখ্যমন্ত্রী মঞ্চ দেখেছি, এই জায়গায় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আবেদন থাকলো, আপনি কি ধর্ম পালন বলে ওটাকে, রাজধর্ম, এই ক্ষেত্রে পালন করবেন কিনা আমরা দেখতে চাই। আর আমরা লিখিত অভিযোগ করেছি, এই অভিযোগের ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা 7 দিনের মধ্যে পরিষদ দল আমরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে আমরা জনমত সংগঠিত করে বৃহত্তম আন্দোলনে যাব, এইটুকু আপনাদের জানিয়ে রাখবো। আমরা জমা দিয়েছি, বিধানসভার অধিবেশন যখন শুরু হবে সংখ্যাটা বাড়তে থাকবে। আমার সঙ্গে না, আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে, হ্যাঁ, যারা আপনাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যে থেকে 2-1 যে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো শৃঙ্খলাজনিত বা কোনো শুনতে পাচ্ছি না। দেখুন, সবাই মিডিয়াতে সবাই কমফোর্টেবল নয়, সবাই কথা বলতে, সবাই মিডিয়া ফ্রেন্ডলি নয়। স্বাভাবিক, মিডিয়া আমি আপনাদের থেকে ভালো জানি হাউ ক্যান ইউ টুইস্ট থিংস। তো সুতরাং 18 তারিখ আসুক, কাম জুন 18 আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। তার আগে কত জল কত দিকে গড়াবে। কুণাল ঘোষ বারবার ফেসবুকে আপনাকে নিয়ে লিখছেন, তিনি বলছেন যে চিঠি কেন বাইরে আনা হচ্ছে না, যেটা আপনারা জমা দিয়েছেন। কুণাল ঘোষ কি বিধানসভার স্পিকার নাকি? আর এই যে মিডিয়াকে দিয়ে দেওয়া, আমরা তো এটা এনশিওর করেছি, বহু মিডিয়ার বন্ধু আমাদের পাগল করে দিয়েছেন সেই চিঠি দেওয়ার জন্য। স্পিকারকে দেওয়া কোনো চিঠি বাইরে আনা যায় না, ইটস এ প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ। স্বাভাবিকভাবে যে চিঠি স্পিকারকে আমরা অ্যাড্রেস করেছি, মিডিয়ার বন্ধুরাই তো আমাদের সেদিন পাগল করে দিয়েছেন চিঠির কপি দেওয়ার জন্য। আমাদের পরিষদীয় টিম আমরা বলেছিলাম যে কোনো কপি স্বাভাবিকভাবে বাইরে যাবে না, এটা ব্রিচ অফ প্রিভিলেজ। স্পিকারকে দেওয়া চিঠি আমি কেন বাইরে আনবো? আর আপনাকে লাগাতার ব্যক্তিগত আক্রমণ করছে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ফ্রাস্ট্রেশনের। আমরা এটা পরে বলবো ডিটেলে যে ওনার ফ্রাস্ট্রেশনের কারণ কি, বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে ওনার ফ্রাস্ট্রেশন কেন বাড়ছে, হয়তো আগামী দিনে আরো বাড়বে। সোম, মঙ্গলবার, বুধবার হয়তো ফ্রাস্ট্রেশন আরো বেশি হবে। ঠিক আছে, ওয়েলকাম। আমি বলছি দাদা